তো প্রতিদিনকার মতো আমরা মঙ্গলাচরণের মাধ্যমে আমাদের ভাগবত কথা আমরা শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धु वयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। पंचतत्त्वात्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्त्वाख्यं नमामि भक्ति शक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु यभद्रेषु नित्यं भगवतो सेवया भगवते उत्तमे श्लोके भक्तिर्भवति नैष्टिकी।
ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंध नवम अध्याय भीष्म स्तुति श्लोक नंबर 35। सपचि सखी वच निशाम मध्ये निज परयर बलयरथम निवेश स्थितवती परसैनिकाैरक्ष्वाम ऋतवती पार्थ सखेरति ममास्तु। सपचि सखी वच निशाम मध्ये निज परयर बलयरथम निवास स्थितवती परसैनिकाैरक्ष्वाम ऋतवती पार्थ सखेरथि ममास्तु। हरे कृष्ण। पितामह भीष्म बोलें अर्जुनेर आदेशे परमेश्वर भगवान श्रीकृष्ण कुरुक्षेत्रेर रणांगणे अर्जुनेर এবং দুর্যোধনের সৈন্যদের মাঝখানে তার রথটি নিয়ে গিয়েছিলেন এবং তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারাই বিপক্ষ দলের আয়ু হরণ করে নিলেন। শত্রুর দিকে শুধুমাত্র তার দৃষ্টিপাতের ফলেই তা সাধিত হলো। আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক। हरे कृष्ण। तो এখন আমরা এই শ্লোকের গভীরে প্রবেশ করার চেষ্টা করব। এই শ্লোক সমুদ্রের গভীরে ডুব দিয়ে আমরা যতটা পারি ভাগবত মর্মার্থ স্বরূপ যে অমূল্য সম্পদ সেই সম্পদ আহরণের চেষ্টা করব। পিতামহ ভীষ্ম এই জগৎ থেকে যাওয়ার সময় তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সামনাসামনি শ্রীকৃষ্ণকে স্তুতি জানিয়েছিলেন। আমরা তো আমাদের ঠাকুর ঘরে ভগবানের বিগ্রহের সামনে আমরা প্রার্থনা জানাই, আমরা স্তুতি জানাই, আমাদের মনের আকুতি মিনতি, আমাদের যত মনের কথা আছে তো আমরা পরমেশ্বর ভগবানের সামনে বলার চেষ্টা করি। সুখের কথা, দুঃখের কথা, কত কথা আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানানোর চেষ্টা করি। কিন্তু সৌভাগ্য দেখুন পিতামহ ভীষ্মের। পিতামহ ভীষ্ম এই জগৎ থেকে যখন বিদায় নিচ্ছেন তখন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার চোখের সামনে দাঁড়িয়ে আছেন ওনাকে কৃপা করার জন্য। বিচার করুন, অনুভব এবং উপলব্ধি করার চেষ্টা করুন যে পিতামহ ভীষ্ম কতটা সৌভাগ্যবান। তিনি বলছেন যে পরমেশ্বর ভগবানের কোন রূপের প্রতি তার চিত্ত, চেতনা বা মন নিবদ্ধ হোক। খুব কম ভাগ্যবান ব্যক্তি এই জগতে আছে যারা ভগবানের কোনো বিশেষ রূপের প্রতি আসক্ত হয়েছেন। এখানে স্পষ্ট করে এই যে ভীষ্ম স্তুতিতে প্রায় বলছে আমার চিত্ত কৃষ্ণের অমুক রূপের প্রতি আসক্ত হোক, আমার চিত্ত ভগবানের এই রকম রূপের প্রতি আসক্ত হোক। তো এখান থেকে একটি শিক্ষা যে আমাদেরও চিত্ত
ভগবানের কোনো একটি রূপের প্রতি আসক্ত কিভাবে করা যায় সেই বিষয়ে যাতে আমরা প্রচেষ্টা করি। আমাদের এই যে জপ করা, আমাদের আরতি করা, আমাদের এই যে সাধু সঙ্গ, এই সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে ভগবানের যে কোনো রূপের প্রতি এবং ওনার যে কোনো লীলার প্রতি আমাদের যার যে রস আছে সেই রসে আমি ভগবানের সাথে যুক্ত হতে পারি, আমরা যাতে যুক্ত হতে পারি। তাই পিতামহ ভীষ্ম এখানে বলছেন আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক। কোন শ্রীকৃষ্ণে? বলছে অর্জুনের আদেশ পালনার্থে তার সখা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে কি করেছিলেন? রথটি মাঝখানে নিয়ে গেছিলেন। কেমন ভাবে নিয়ে গেছিলেন? একজন আজ্ঞাবহ রথ চালক বা রথের ড্রাইভার যেভাবে নিয়ে যায়, যেভাবে আপনাদের যদি কারো নিজস্ব গাড়ি থাকে এবং আপনারা যদি ড্রাইভার রাখেন, তো আপনি ড্রাইভারকে যেখানে রাখতে বলবেন সেখানে রাখবে গাড়িটি, যেদিকে নিয়ে যেতে বলবেন সেদিকে নিয়ে যাবে। ড্রাইভারের নিজস্ব কোনো মতামত নেই, যদিও চালায় ড্রাইভার, কিন্তু চলে গাড়িটি, রথটি চলবে কার অনুমতিতে, কার দিক নির্দেশনায়? রথের মালিকের দিক নির্দেশনায়। অর্জুন ভগবদ গীতায় আপনারা যারা পড়েছেন, ভগবদ গীতা যারা পড়েছেন, অর্জুন ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলেছিলেন সেনয়ের উভয়ের মধ্যে রথম স্থাপয়মে অচ্যুত। হে অচ্যুত, অচ্যুত এই কারণে নাম বলা হয়েছে, ভগবান কখনো তার স্বভাব থেকে কখনো চ্যুত হন না। ভগবানের অনন্ত রূপের ভিতরে তার একটি নিজস্ব স্বভাব আছে, সেটি হচ্ছে ভক্তদের রক্ষার্থে তিনি কখনো পিছপা হন না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ভাবে তিনি সবসময় ভক্তকে রক্ষা করবেন। তাতে এই জগতের লোক তাকে যা ইচ্ছা তাই বলুক, তাতে তার কিচ্ছু যায় আসে না। পরমেশ্বর ভগবানকে অর্জুন বন্ধু ভেবে বলছে, হে প্রিয় বন্ধু, হে অচ্যুত, এই রথটি তুমি আমাদের যে উভয় সৈন্য, সেই সৈন্যের মাঝখানে নিয়ে চলো। সেনয়ের উভয়ের মধ্যে, উভয় সৈন্যের মাঝখানে এই রথটি নিয়ে চলো। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে অর্জুনের কথা শুনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি রথটি মাঝখানে নিয়ে গেছিলেন। মাঝখানে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল, যদি আমরা এই জগতে গীতার জ্ঞান পেতে চাই, ভাগবত জ্ঞান পেতে চাই, গত ক্লাসেও আমি মনে হয় একবার বলেছিলাম, প্রায় বলি, জীবনে যদি আপনি আপনার সংসার, ভৌতিক জীবন এবং আধ্যাত্মিক জীবন, আপনার শত্রু এবং মিত্রের মাঝখানে না আসতে পারেন, আপনার দ্বন্দ্বভাবের মাঝখানে না আসতে পারেন, জীবনের যে দ্বন্দ্ব ভাব থাকে, দ্বন্দ্ব ভাব মানে ডুয়েলিটি, আমি কি করব কি করব না, আমার কি করা উচিত কি করা উচিত না, এটি ভালো এটি খারাপ, এই যে দ্বন্দ্ব ভাব, এই দ্বন্দ্ব ভাবের মাঝখানে যতক্ষণ না আমরা আসতে পারছি, আপনি ভালোর পক্ষে থাকলেও কৃষ্ণকে প্রাপ্তি করা সম্ভব নয়, আপনি খারাপের পক্ষে থাকলেও কৃষ্ণকে প্রাপ্তি করা সম্ভব নয়। বলবেন প্রভু এটা কি, খারাপের পক্ষে থাকলে কৃষ্ণকে হয়তো পাওয়া যাচ্ছে না, এটা বুঝলাম, কিন্তু ভালোর পক্ষে থাকলে কৃষ্ণকে কেন পাওয়া যাচ্ছে না? কারণ পুণ্য বা পাপ দুটাই ভগবানকে পাওয়ার কোনো উপায় নেই। পুণ্য থাকলে স্বর্গলোকে যায়, অর্থাৎ ভালো ভালো কাজ করবেন তো স্বর্গলোকে যাবেন, তো ভগবানকে পাওয়া যাবে না। স্বর্গীয় সুখ উপভোগ করবেন আর পরে এই মর্তলোকে চলে আসবেন। খারাপ কাজ করবেন তো নরক লোকে যাবেন, নরকে যে ওখানে নরক যন্ত্রণা উপভোগ করবেন, আবার মর্তলোকে চলে আসবেন। তো তাহলে ভগবত ধামে যাওয়ার জন্য
নিরাসক্ত কাজ বা নিষ্কাম কর্ম, তাই পুণ্য বা পাপ কোনো কিছুতেই আমাদের লাভ হবে না। তাই শত্রু বা মিত্র কারো পক্ষে থাকলেই আমরা ভগবানকে জানতে পারবো না। আমরা ভগবানকে জানার জন্য, ভগবত তত্ত্ব বোঝার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে নিউট্রালে যেতে হবে, মিডল পয়েন্টে যেতে হবে। তাই অর্জুন এখান থেকে অর্জুনকে শিক্ষা নিতে হবে। হ্যাঁ, অর্জুন বলছে সেনয়ের উভয়ের মধ্যে। কেন তিনি নিতে বলেছিলেন? বলছেন যাবৎ এতানি নিরীক্ষ্য অহম যুদ্ধ কাহমান অবস্থিতান কৈরি মহাশয় যোদ্ধব্যাম अस्मिन् রণম সমুদ্যমে। বলছে আমার সাথে কারা কারা যুদ্ধ করতে এসেছে, আমি এমনভাবে বলছে যে আমি যাতে দেখতে পারি কাদেরকে, যে এই যুদ্ধ অভিলাষী হয়ে কারা আমার সামনে এসেছে। আপনারা জানেন ছোটবেলা থেকে অর্জুন সকলের থেকে একটু বেশি দূরদর্শী ছিল, মানে তার দর্শন ক্ষমতা অন্যদের থেকে একটু বেশি ছিল। আর এই কারণে এই 105 ভাইয়ের মধ্যে অর্জুনই একমাত্র কি হয়েছিল? ধনুর্ধারী হয়েছিল, ধনুর্বাণ শিক্ষা। আর কেউ কিন্তু এতটা নিখুঁত শিখতে পারেনি, কারণ দূরের বস্তুকে লক্ষ্য করা, মনকে কনসেন্ট্রেট করা এবং সেখানে তীর নিবদ্ধ করা, এটা অনেক দৃষ্টি এবং ব্রেন দুটোর একটা মেলবন্ধন চাই। যুধিষ্ঠির পারেনি, ভীম পারেনি, তারপরে আপনার হচ্ছে দুর্যোধন পারেনি। সঞ্জিত প্রভু, সঞ্জিত প্রভু, তো হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। বলছিলাম কি যে সবার ছবিগুলো অফ করা যায় না? সবাই ছবিগুলো চালু করে রাখেন যাতে আমি বুঝতে পারি যে আমি এই মোবাইলের সামনে না আপনাদের সামনে কথা বলছি। ওই জন্য চালু করে রাখতে বলেছেন সবকে। অফ করে দিলে মনে হয় ভালো হতো, শুধু জানে আপনার ছবিটা পেতাম দেখতে। আমি যাতে আপনাদের দেখতে পারি সেই জন্য সবার ছবি চালু করে রাখা ভালো। অনেকে মোবাইল চালু করে রেখে ঘুরে বেড়াচ্ছে, অনেকে শুনছে না, গৃহের কাজ করছে, কিন্তু মোবাইলটা মানে ক্যামেরাটা অন থাকলে সে মোবাইলের সামনে চুপ করে বসে থাকবে। তাহলে ঠিক আছে। কারণ মাইক্রোফোন অফ, ক্যামেরা মানে ছবি অফ, তো আপনি আরেকজনের সাথে গল্প করছেন। না ঠিক আছে প্রভু আছে ক্লাসে। আমাদের এখানে অনেকে আছে বাজারে থেকে ঘুরতে ফিরছে, এখন অনলাইন ক্লাসে, বলছে আমি এখন ক্লাসে আছি, যুক্ত হয়ে গেল। সেজন্য ক্যামেরা ওপেন থাকা ভালো। যাই হোক, কেটে গেল, বুঝতে পেরেছেন? ভাব কেটে গেলে তখন কথা হারিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওই যে তখন ক্যাচ ম্যাচ করছিল কথাতে, ওই জন্য বললাম। প্রভু আমাদের জগদীশ প্রভুর ছবিটা দুইবার ট্যাপ করেন, ছবিটা বড় হয়ে যাবে প্রভুর ছবিটা। তো কোথায় ছিলাম আমরা? কেউ বলতে পারবেন কি বলছিলাম? হ্যাঁ, অর্জুনের তীরের কথা বলছিলেন। অর্জুনের তীরের কথা, ঠিক আছে, খুঁজে পেয়েছি অর্জুনের তীর। ওকে ঠিক আছে, এবার সবাই মাইক্রোফোনটা একটু অফ করে দিন সবাই কাইন্ডলি। অর্জুনের দৃষ্টি ভালো ছিল। ঠিক আছে, তো এবার বন্ধ করো। সঞ্জিত প্রভু প্রভু আপনার মাইক্রোফোনটা একটু অফ করা দরকার। ওকে ঠিক আছে, এবার ঠিক আছে। হরে কৃষ্ণ, আমি সবার কাছে বলছি, অনুরোধ করছি যে ভাগবত পাঠ ইয়া গীতা পাঠের সময়
অন্য কোনো কিছু কথা না বলে আমাদের শোনাটাই খুব ভালো মনে করি। আমি সবার কাছে অনুরোধ করছি। ঠিক আছে, এবার তাহলে আমরা মাইক্রোফোনগুলো অফ করি। হ্যাঁ, ধন্যবাদ। সুভাষ প্রভুর মাইক্রোফোন অন আছে, সুভাষ প্রভুর মাইক্রোফোন অফ। তো অর্জুন, আপনারা জানেন যে অর্জুন প্রথম থেকে অত্যন্ত দক্ষ দৃষ্টিসম্পন্ন ছিলেন, দূরের বস্তু দেখতে পেতেন, কিন্তু তথাপি অর্জুন আজ বলছেন, কেন আমার রথটা সেনের উভয়ের মধ্যে রথম স্থপমে অচ্যুত, আমার রথটা সেনাবাহিনীর উভয়ের মধ্যে রাখো, উভয় সেনাবাহিনীর মধ্যেখানে রাখো। কেন বলছে, যাবৎ এতান ঋক্ষ অহম যুদ্ধ কামান অবস্থিতান, অর্থাৎ এই যে যুদ্ধ করতে কারা এসেছে আমি এদেরকে একবার দেখতে চাই, কাদের সাথে আমার যুদ্ধ করতে হবে একবার বিচার করুন। অর্জুন যেখানে ছিলেন সেখান থেকে কাউকে যদি দেখতে না পাবেন তা তীর মারবেন কি করে? তো মাঝখানে যাওয়ার কি দরকার? তো এখান থেকে আমাদেরকে একটা শিক্ষা, যে আমাদের ভৌতিক জীবন এবং আমাদের যে মানে এই জগতের যে বিষয় আছে, ভালো এবং খারাপ, শত্রু মিত্র, এই দ্বন্দ্বভাবের মাঝখানে আমাদের যাওয়াটা প্রয়োজন। দ্বন্দ্বভাবের মাঝখানে যখন আপনি যাবেন তখন উভয় পক্ষকে আপনি দেখতে পারবেন। এই জন্য চৈতন্য দর্শনের একটি মূল কনসেপ্ট হচ্ছে এরকম, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার করার কথা বলেছে। আপনাকে অন্ধভাবে ওই জগদীশ প্রভু বলেছে এটা মেনে নাও, এরকম কথা চৈতন্য দর্শনের কথা নয়। চৈতন্য দর্শন কি বলছে? বিচার করো, বিচার। আমাদের ভগবত তত্ত্ববিজ্ঞান বোঝার জন্য বুদ্ধি থাকতে হবে, আপনাকে শ্রবণ করতে হবে, পড়তে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, তবে তো বিচারশীলতা আসবে। আমরা যদি এরকম বলি হ্যাঁ গুরু মহারাজ এরকম বলেছে, তা আপনি যদি বলেন গুরু মহারাজ এরকম বলেছে, তাহলে আরও একজন সামনের ব্যক্তি বলবে আমার গুরু মহারাজ এরকম বলেছে, বলবে কি না? সে তো তার গুরুদেবকে বড় করে দেখবে, তাহলে উভয় ঝগড়া হবে। এই জন্য আমাদেরকে তত্ত্ব বিচারের ক্ষমতা থাকতে হবে। তাই এখানে স্পষ্ট করে আমাদেরকে এই জিনিসগুলি শিখতে হবে। এখানে পিতামহ ভীষ্ম বলছে অর্জুনের আদেশ পালনার্থে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে দুর্যোধনের সৈন্যদের মাঝখানে, অর্জুন এবং দুর্যোধনের সৈন্যের মাঝখানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে ঠিক মিডিলে নিয়ে গেল। গীতার জ্ঞান বা ভাগবতের জ্ঞান যদি আপনার জীবনে কখনো হৃদয়ঙ্গম করার ইচ্ছা থাকে, তো জীবনের মিডিল পয়েন্টে চলে যান। মিডিল এজ না, মিডিল পয়েন্ট। পিতামাতা বলবে যে এই ধর্মকর্ম করার দরকার নেই, আবার আরেকজন বলবে ধর্মকর্ম করতে হবে। তো এই দুটো কারো কথা না শুনে আপনি মিডিলে যান। যে আপনি কাকে ধরেন? গীতা হচ্ছে শ্রীকৃষ্ণের স্বয়ং। গীতায় কি বলছে? আসলে কি আপনার ধর্মকর্ম করা উচিত না উচিত না? তখন গীতা আপনার সাথে কথা বলবে, যেভাবে অর্জুনের সাথে কথা বলেছে। আপনি যদি গীতার প্রতি আন্তরিক হন, কৃষ্ণের প্রতি আন্তরিক হন, তাহলে অবশ্যই গীতারূপে কৃষ্ণ এখনও আপনার সাথে প্রতিদিন কথা বলতে পারে। এই কথাগুলি, গীতায় যে কথাগুলি আছে, এই কথাগুলি যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বলেছিল। আজ আমরা যদি কৃষ্ণের প্রতি আন্তরিক হই, তাহলে সেই কথাগুলি আমরা কৃষ্ণের কাছ থেকে শুনতে পারবো কি না? অবশ্যই শুনতে পারবো গীতার মাধ্যমে। সুতরাং এখান থেকে একটি শিক্ষা। তারপরে তিনি বলছেন তখন কি ঘটেছিল, কৃষ্ণ কি করেছিল দেখুন। তখন সেখানে তার কৃপা কটাক্ষের দ্বারাই বিপক্ষে দলের আয়ু হরণ করেছিল। এই কৃষ্ণ ছল করে কি করেছিল দেখুন। এই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো অর্জুনকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে সেখানে সকলকে দেখালেন, এই দেখো পিতামহ ভীষ্ম, তার সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। এই গুরু দ্রোণাচার্য, তার সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। এই হচ্ছে মহারথী কর্ণ, তোমার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী।
তোমাকে তার সাথে যুদ্ধ করতে হবে। এই কৃপাচার্য এরকমভাবে তিনি সকলকে দেখাচ্ছিলেন। কিন্তু আসলে অর্জুন এতটা কম দৃষ্টি সম্পন্ন ছিল না যে অর্জুনকে এরকম চিনিয়ে তারপরে দেখাতে হবে। আসলে ওই সময় কি ঘটেছিল, সামনে থেকে পিতামহ ভীষ্ম অত্যন্ত দক্ষ, অত্যন্ত সিনিয়র একজন ভক্ত, পরমেশ্বর ভগবানের হালচাল যিনি অনুভব করতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন, যিনি তত্ত্ববেত্তা। প্রথমেই পিতামহ ভীষ্মকে বলা হয়েছে তত্ত্ববেত্তা, কারণ তিনি আমাদের দ্বাদশ মহাজনের একজন। পিতামহ ভীষ্ম তখন কি ওই সময় ঘটেছিল সেই কথাটি এখন ব্যক্ত করছে, যে অর্জুনকে মাঝখানে নিয়ে এসে কৃষ্ণ কি করেছিল। বলছে যে তখন সেখানে তার কৃপা কটাক্ষের মাধ্যমে, কৃপা কটাক্ষ মানে কৃপা দৃষ্টি, তাকানোর মাধ্যমে, জাস্ট দৃষ্টিপাতের মাধ্যমে পরমেশ্বর ভগবান বিপক্ষ দলের আয়ু হরণ করে নিয়েছিলেন। পিতামহ ভীষ্ম সেই সময় কিন্তু বলতে পারতেন, আজ তিনি কেন স্বীকার করছেন? এখন যুদ্ধ শেষ, কৌরব বংশ পুরো ধ্বংস প্রায়, পঞ্চপাণ্ডব ছাড়া আর নেই। এখন এসে বলছেন যে ওই সময় কৃপা কটাক্ষের মাধ্যমে বিপক্ষ দলের আয়ু হরণ করে নিয়েছিলেন। একবার বিচার করে দেখুন, লীলার খাতিরে ভক্তগণ কত স্যাক্রিফাইস করে। এই জন্য ভক্তদের বলা হয় বৈষ্ণবেরও ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বোঝায়। বড় বড় বিজ্ঞ ব্যক্তি, ইন্টেলিজেন্ট পার্সন, যারা কি বলা যায় যে অত্যন্ত দক্ষ, তারা পর্যন্ত বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বুঝতে পারে না। এই পিতামহ ভীষ্ম তিনি বুঝতে পেরেছিলেন যে পরমেশ্বর ভগবান শুধু দৃষ্টিপাতের মাধ্যমে আমাদের আয়ু হরণ করে নিয়েছেন, কিন্তু কৌরবদের একবারও বলেননি। এই কারণে তিনি বলেননি যাতে লীলা চলতে থাকে, লীলা যাতে বন্ধ না হয়, লীলার খাতিরে তিনি বলেননি। আজ বলছেন, কারণ আজ যাওয়ার সময়, আজ সত্য কথা বলার সময়। তাই পিতামহ ভীষ্ম সত্য কথা অকপটে বললেন। এখন এখানে প্রশ্ন আছে যে তাহলে পরমেশ্বর ভগবান ইচ্ছা করে, পার্সিয়ালিটি করে বা অর্জুনের পক্ষপাতিত্ব করে অপরকে তিনি হত্যা করেছেন, তাদের আয়ু নিয়ে নিয়েছেন। পিতামহ ভীষ্মের বলার অভিপ্রায় হচ্ছে তিনি তার বিপক্ষ দলের, অর্জুনের বিপক্ষ দলের প্রতি কত কৃপা করেছেন, আয়ু হরণের মাধ্যমে কতটা কৃপা করেছেন। কেন কৃপা করেছেন? সকলের আয়ু হরণ করে নিল, পঞ্চপাণ্ডবদের রক্ষা করলো, আবার এতে কৃপা কি? বাঁচিয়ে দিল, জিতিয়ে দিল, রাজ্য তাদেরকে দিয়ে দিল। পিতামহ ভীষ্ম বলার অভিপ্রায় হচ্ছে যদি এই যুদ্ধ না হতো, যদি এই সকল সৈনিকেরা গৃহে বসে তাদের নির্দিষ্ট আয়ু শেষ করে বার্ধক্যজনিত কারণে যে যার গৃহে বসে মরত, কি মনে হয় সকলেই মৃত্যুর সময় কি কৃষ্ণকে দেখতে পেত? মনুষ্য জীবনের অন্তিম যে লক্ষ্য কৃষ্ণকে দর্শন করে মৃত্যুবরণ করা, মনুষ্য জীবনের অন্তিম লক্ষ্য কৃষ্ণকে স্মরণ করে দেহত্যাগ করা। সকলেই কি মনে করতে পারত কৃষ্ণকে? সকলের গৃহে কে কৃষ্ণ যেত? যদিও যেতে পারে, কিন্তু যেত কি যদি সেই স্তরের ভক্ত না হয়? পিতামহ ভীষ্ম বলছেন ভগবান কতটা কৃপালু, কৃষ্ণ কতটা কৃপা পরায়ণ যে এই সমস্ত যোদ্ধাদের এক জায়গায় নিয়ে এসে তিনি তার চোখের সামনে কৃষ্ণকে দেখতে দেখতে সকলকে
তাদের দেহ ত্যাগ করার সুবিধা করে দিয়েছেন। যারা যারা মৃত্যুবরণ করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে, তারা প্রত্যেকেই কৃষ্ণের অহৈতুকী কৃপার ফলে কৃষ্ণকে দর্শন করতে করতেই দেহ ত্যাগ করেছিলেন। কত বড় কৃপা! বিপক্ষ সৈনিক হওয়ার পরেও কৃষ্ণ তাদেরকে কৃপা করলেন। আসলে এই কৃপা বলার উদ্দেশ্য হচ্ছে, ভগবানকে দেখে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, ভগবানকে দেখে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারব। ভগবানের কথা স্মরণ করে, ভগবানের কথা শ্রবণ করে যদি আমরা দেহ রাখতে পারি, তাহলে আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে বের হতে পারব। পরমেশ্বর ভগবান কত কৃপালু! তিনি সাক্ষাৎ পরিকল্পনা করে সকল ব্যক্তিকে এক জায়গায় নিয়ে এসে তিনি সকলকে দর্শন প্রদান করলেন। প্রত্যেকটা সৈনিক ভগবানের সেই হাস্য উজ্জ্বল মুখ দর্শন করতে করতে সবাই দেহত্যাগ করেছে। পিতামহ ভীষ্ম বলছেন, এই সকল ব্যক্তিরা সবাই জন্ম মৃত্যুর সংসার বন্ধন থেকে তারা মুক্ত হয়ে গেলেন। প্রত্যেকটা ব্যক্তি সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেন। কত বড় অহৈতুকী কৃপা! শুধুমাত্র দৃষ্টিপাতের মাধ্যমে ভগবান কত কি করতে পারে। শুধুমাত্র দৃষ্টি, অন্য কোনো কিছু দরকার নেই। ভগবানের হাত দিয়ে পা দিয়ে যে সব কিছু করতে হবে এমন নয়। ভগবানের ইচ্ছা শক্তি যথেষ্ট, ভগবানের দৃষ্টিপাতই যথেষ্ট। শুধুমাত্র একটু দৃষ্টিপাত করবে, তার মনে একটু বাসনা তৈরি হবে, ইচ্ছা তৈরি হবে, সেই অনুযায়ী সমস্ত প্রোগ্রামিং শুরু হয়ে যাবে। এবং শুধু প্রোগ্রামিং না, সেটিকে কি বলা যায়, সেটি কাজ করতে শুরু করবে, সাথে সাথে কাজ করতে শুরু করবে। পরমেশ্বর ভগবান এতটা ক্ষমতাশালী, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভগবান নিজে নিজে চালাচ্ছেন না। ভগবানের শক্তি, ভগবানের ইচ্ছা শক্তির উপরে সব কিছু সুন্দরভাবে চলছে। যেভাবে বড় বড় কোম্পানির যারা মালিক, তারা নিজেরা কাজ করে না, তিনি এমন প্রোগ্রামিং সৃষ্টি করেছেন, এমনভাবে প্রোগ্রামিং করেছেন, সেট আপ করেছেন, তার যে কর্মচারী প্যানেল, তারা সব কাজ করবে এবং তিনি সব জায়গায় ঘুরে বেড়াতে পারবেন। সুষ্ঠুভাবে নিখুঁতভাবে সব কিছু হতে থাকবে। আর পরমেশ্বর ভগবান এখানে তো আরও শক্তিশালী। যেমন এই জগৎ সৃষ্টি করেন তিনি কিভাবে আপনারা জানেন। দুর্গা দেবীর মাধ্যমে, দুর্গা দেবীর প্রতি শুধু তার দৃষ্টিপাতের মাধ্যমে এই জগৎ সৃষ্টি করেন। এই জগতে যা কিছু সৃষ্টি, দুর্গা দেবীর প্রতি ভগবানের শুধু জাস্ট দর্শন দেখেছে, দুর্গা দেবী বুঝতে পেরেছে, দুর্গা দেবী এই ব্রহ্মাণ্ড তৈরি করেছে তার শক্তির মাধ্যমে, সবকিছু নিয়ন্ত্রণ করছেন। মাধ্যক্ষণ প্রকৃতি সুয়ত সচরাচরাম, ভগবানের অধ্যক্ষতায়। সুতরাং ভগবান কত কৃপালু, তিনি তার দৃষ্টিপাতের মাধ্যমে সকলের আয়ু হরণ করে নিয়েছেন এবং সকলের প্রতি তিনি কৃপা করেছেন। পিতামহ ভীষ্ম এখানে শিলা প্রভুপাদ সুন্দরভাবে বলেছেন যে কেউ যাতে অর্জুনকে দোষারোপ না করে, অর্জুনকে দোষারোপ না করে বা কৃষ্ণকে দোষারোপ না করে যে অর্জুনের প্রতি আসক্তিবশত পিতামহ ভীষ্মর বা অন্যান্যদের আয়ু হরণ করে নিয়েছেন। আসলে না। ভগবদ গীতায় ভগবান বলেছেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজামি আহম, যে যেভাবে ভগবানের ভজনা করে তাকে সেইভাবেই পুরস্কৃত করে। অর্জুনের পক্ষে যাওয়া, দুর্যোধনের বিপক্ষে যাওয়া, এ সব কিছুই হচ্ছে ওই সকল ভক্তদের তার নিজের ডিজায়ার বা পছন্দ অনুযায়ী ঘটেছিল।
প্রত্যেকটা ব্যক্তির একই ভাবে পরমেশ্বর ভগবান সকলের মনোবাসনা পূর্ণ করছেন, প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করছেন। পিতামহ ভীষ্মের যে মনোবাসনা ছিল সেই মনোবাসনাও তিনি পূর্ণ করেছেন। পিতামহ ভীষ্ম চেয়েছিলেন পরমেশ্বর ভগবান যাতে তার শরণপথে আসে, তিনি এসেছেন। পিতামহ ভীষ্ম চেয়েছিলেন যাতে ধর্ম রাজ্যে, তার পিতার রাজ্য হস্তিনাপুরে যাতে একটা ধর্মরাজ ওখানে বসেন, পরমেশ্বর ভগবান তাই করে দিয়েছেন। হতে পারে যে পিতামহ ভীষ্ম শেষ অবধি নাইবা থাকলেন, আর অতদিনও থাকার কথা নয়, তথাপি উনি ছিলেন ইচ্ছা মৃত্যু বরের কারণে। ভগবান শ্রীকৃষ্ণ এতটাই কৃপালু, সেজন্য ভগবানকে আমাদের কোনো অবস্থাতেই ভুল বোঝা উচিত নয়। আমরা কোনো অবস্থাতে ভগবানকে যাতে ব্লেম না করি, এই একটি জিনিস আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কখনো ব্লেম না করি। তাই এখানে বলছে যে হৃদবতী পার্থ সকে রতি মমস্তু, আমার অন্তরঙ্গ সম্পর্ক, রতি মানে হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক, পরমেশ্বর ভগবানের চরণে যাতে তার আসক্তি তৈরি হয়, তার চিত্ত যাতে সম্পূর্ণভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত হয়। এইসব কথার মাধ্যমে ভগবদ গীতার একটি শ্লোক খুব মনে পড়ে। ভগবান চেয়েছেন এইরকমই, মনমানা ভব মদ ভক্ত, আমাদের মনকে যাতে আমরা সবসময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত করতে পারি। মনমানা ভাব, আমাদের মনকে সবসময় যাতে আমরা ভগবানের ভাবনায়, ভগবানের চিন্তায় নিমগ্ন করতে পারি। এই ভৌতিক জগতের কাজ হচ্ছে আমাদেরকে ভগবান থেকে দূরে নিয়ে যাওয়া। ভৌতিক জগতের কাজ হচ্ছে ভগবানকে ভুলিয়ে রাখা। ভৌতিক জগৎ এমনভাবে আমাদেরকে বিজি রাখে, আমাদের প্রত্যেককে এমন কর্মে আমাদেরকে বিজি রাখে যাতে আমরা ভগবানকে ভুলে থাকি। কিন্তু আমরা যাতে পিতামহ ভীষ্মের এই কথা সবসময় মনে রাখি, পিতামহ ভীষ্ম যেভাবে আমাদেরকে উপদেশ, হয়তো তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন, কিন্তু আসলে তার প্রার্থনার মাধ্যমে আমাদের জীবনের শিক্ষা আছে, যে আমরা যাতে সবসময় ভগবানকে মনে রাখতে পারি, ভগবানকে আমরা মনে রাখার চেষ্টা করি। এটা কঠিন কাজ, সত্যি কঠিন কাজ। আমরা বলতে পারি ভগবানকে সবসময় মনে রাখা উচিত, কিন্তু বাস্তবিক আপনি যে স্থানে আছি সেই স্থানে থেকে একবার বিচার করে দেখুন তো, যে আসলে সবসময় আপনি ভগবানকে মনে রাখতে পারছেন কি? সবসময় ভগবান আপনার স্মরণ পথে আছে কি? পরমেশ্বর ভগবান, আচ্ছা যদি ভগবান থাকে তাহলে ভগবানের কোন রূপে আপনি তাকে দেখছেন, কোন রূপে ভগবানকে অনুভব করছেন? এগুলি নিজেকে নিজে ভক্তি জীবনে আসার মাধ্যমে এগুলি নিজেকে নিজে বিচার করতে হবে, নিজেকে নিজে জানার চেষ্টা করতে হবে। আজ পিতামহ ভীষ্ম কত সুন্দরভাবে বললেন, আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক, সেই শ্রীকৃষ্ণে। এখানে যে সেই কথাটি লেখা, সেই কথাটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণের কোন লীলাটি আপনার হৃদয় হরণ করেছে? এখানে বলছেন ঋতবতী পার্থে সখয় মম রথি মমস্তু। এই যে ঋতবতী মানে হচ্ছে হরণ করেছিল। কোন লীলা আপনার হৃদয়কে হরণ করে নিয়েছে কৃষ্ণ?
কৃষ্ণের অনন্ত লীলা রয়েছে। নিজে নিজেকে বিচার করুন, তবেই বোঝা যাবে যে ভক্তিপথে আমাদের ধীরে ধীরে আমরা অগ্রসর হতে পারছি। কৃষ্ণের সাথে আপনার সম্পর্ক কি? সত্যি কি আমরা কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করতে পেরেছি, নাকি আমরা শুধু আর্টিফিশিয়াল ভাবে কোনো কিছু করছি? জাস্ট মানে এটাকে এভাবে বলা যায় যেভাবে আমরা দামোদর লীলায় পড়েছিলাম, মা যশোদা কৃষ্ণের জন্য রান্না করছে, বা আমরা ছেড়ে দিই প্র্যাকটিক্যাল লাইফে চলে আসি, আপনার ঘরে আপনার মা বা আপনার স্ত্রী আপনার জন্য রান্না করছে, আর হোটেলেও রান্না করছে আপনার জন্য। এই দুটোর ভিতরে পার্থক্য আছে। আমরা কিভাবে কৃষ্ণকে স্মরণ করছি? আমরা কি ভালোবেসে কৃষ্ণকে স্মরণ করছি? আমরা কি কৃষ্ণকে হৃদয়ে অনুভব করতে পারছি, নাকি শুধুমাত্র কৃষ্ণকে ডাকতে হয় তাই ডাকছি? প্রত্যেক ব্যক্তি প্রত্যেক দিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে, এটা আমার বিশেষ অনুরোধ, নিজে একবার চিন্তা করতে করতে তারপরে ঘুমাতে যান, ঘুমিয়ে পড়ুন, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার আপনার হৃদয়ে কতটা স্থান জুড়ে আছে। 15 দিন 1 মাস এভাবে করুন, দেখবেন আপনি আপনার নিজেকে অন্যভাবে আপনি খুঁজে পাবেন। পিতামহ ভীষ্মে এই যে শ্লোক, এই শ্লোকগুলি শুধু শ্লোক নয়, এগুলো পড়তে খুব সুন্দর লাগে, শুনতে আরো সুন্দর লাগে, কিন্তু এই কথাগুলি শোনার মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন করতে যদি পারি, তাহলে সেটা প্রকৃত সুন্দর। যদিও সেটা কঠিন, কিন্তু আমরা চাইলে সেটা করতে পারি, অবশ্যই করতে পারি। যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকে, তাহলে আমরা অবশ্যই আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। তা নাহলে আমরা শুধুমাত্র এই কথা শুনলাম আর আমাদের জীবনে যেমন ছিল তেমন আচরণ করলাম, তাহলে কেমন হবে জানেন? যে একটা স্টুডেন্ট প্রতিদিন ক্লাসে যাচ্ছে, পড়াশোনা করছে, আর শেষে বাড়ি এসে না পড়ার কারণে পরীক্ষা শেষে ফেল। তাই প্রতিদিন কিছু না কিছু নিজের জীবনে সামান্য হোক, ভগবদ্গীতায় বলেছে স্বল্পোপস্য ধর্মস্য ত্রায়ত মাহাতো ভয়াত, স্বল্প পরিমাণ ধর্ম আপনার জীবনকে মহামহা ভয় থেকে রক্ষা করবে। স্বল্প পরিমাণ ধর্ম, ঠিক আমাদের জীবনে স্বল্প পরিমাণ পরিবর্তন হোক। প্রতিদিন যে আজকে আমার কি পরিবর্তন হলো, কি পরিবর্তন হলো, আজকে আমি কৃষ্ণকে কতটা ফিল করতে পেরেছি, আজকে সারাদিনে আমার কাজের মধ্যে আমি কৃষ্ণকে কতটা অনুভব করতে পেরেছি। তবে এবং রূপ সব সময় মাথায় রাখবেন, কৃষ্ণের কোন রূপ, কারণ রূপবিহীন যদি আপনি কৃষ্ণকে অনুভব করেন তাহলে কিন্তু নিরাকারবাদী হয়ে যাবে। তাই কৃষ্ণের যে কোনো একটা রূপ, কোন রূপটি আপনার সব থেকে ভালো অনুভব হচ্ছে, কোন রূপটি আপনার সব থেকে ভালো অনুভব হচ্ছে, সেটি আপনারা দেখার চেষ্টা করুন। দেখবেন যে ধীরে ধীরে ভক্তি জীবনেও আপনার বাড়ছে, ভক্তি জীবনে আপনি উন্নতির দিকে যাচ্ছেন। পিতামহ ভীষ্ম যখন এই জগৎ থেকে যাচ্ছেন, সেই মুহূর্তে তার শব্দগুলি কি? সেই শ্রীকৃষ্ণ, যে শ্রীকৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছে, এ না কিন্তু, কত কঠিন কথা। কৃষ্ণ ভগবান পিতামহ ভীষ্মের সামনে দাঁড়িয়ে আছে, অথচ পিতামহ ভীষ্ম কৃষ্ণের সামনে দাঁড়িয়ে শুয়ে কৃষ্ণকেই বলছে
যে সেই কৃষ্ণে আমার চিত্ত নিবদ্ধ হোক। মানে একবার বিচার করে দেখুন আপনারা, আমাদের হৃদয়ে সেই অনুভূতি আছে কিনা। তিনি কটাক্ষ দৃষ্টির মাধ্যমে যদি সকলের কল্যাণ করতে পারেন, তাহলে তিনি তার ইচ্ছা শক্তির মাধ্যমে আমাদেরও তো কল্যাণ করতে পারেন। শুধু দৃষ্টিপাতের মাধ্যমে যদি আয়ু হরণ করা যায়, তাহলে তার ইচ্ছা শক্তির মাধ্যমে আমাদেরও কল্যাণ করা সম্ভব, পরম কল্যাণ করা সম্ভব। তিনি আমার শেষ সময় আমার সামনে আসবেন তো কতটা সম্পর্ক আমি আপনি তৈরি করতে পেরেছি। এখানে অর্জুন, বারবার অর্জুনের কথা আসছে যে অর্জুনের মতো আমি আপনি কৃষ্ণের সাথে সম্বন্ধ তৈরি করতে পেরেছি কি না। অর্জুনের কথা মতো আচার্যরা বলেন যে ভগবান অর্জুনকে এত ভালোবাসতেন, সবসময় হস্তিনাপুরে পড়ে থাকতেন। যদি আমরাও কৃষ্ণকে এরকম ভালোবাসি যে কৃষ্ণ কোনো মন্দিরে থাকবে না, কৃষ্ণ কোনো বৈকুণ্ঠে, কৃষ্ণ তার গোলক বৃন্দাবনে থাকবে না, আমি এত ভালোবাসবো যে কৃষ্ণ সবসময় আমার গৃহে অবস্থান করবে, আমরা করতে পারি কি না পারি? এতটা প্রেম, এতটা ভালোবাসা আমরা কৃষ্ণকে বাসতে পারি কিনা, যাতে কৃষ্ণ সবসময় আমার গৃহে। কেউ এখানে জোর করে বলতে পারবেন যে কৃষ্ণ আমার গৃহেই থাকছে? কৃষ্ণ আপনার গৃহেই থাকছে। এতটা প্রেম, এতটা ভালোবাসা আপনি বলতে পারবেন? এখানে বারবার করে অর্জুনের কথা বারবার এই কারণে আসছে যাতে আমরা অর্জুনের মতো করে কৃষ্ণকে আমরা ভালোবাসতে পারি। তবেই না আমরা এইসব কথা শুনে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। তা না হলে রবিবার বুধবার 7:30টার সময় প্রভু ক্লাস দেবে মায়াপুর থেকে, আমরা সবাই শুনলেন, তারপরে জীবন যেমন তেমন। অর্জুনের মতো ভালোবাসা শিখতে হবে। যুধিষ্ঠির মহারাজের সাথেও ভালো রিলেশন ছিল, এমনকি পিতামহ ভীষ্মের সাথেও ভালো রিলেশন, কিন্তু পিতামহ ভীষ্ম বলছে অর্জুনের সাথে ভালো রিলেশন, অর্জুনের সাথে সখ্যতা ছিল। তাহলে আমাদের কি অবস্থা? আমাদের কি হবে? এই কথাগুলি পড়ে আমাদের কি হবে যদি এই কথাগুলির মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন না হয়? সেই কারণে এই শ্লোকগুলি অত্যন্ত গভীরভাবে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। এর গভীর যে দিকগুলি আছে সেই দিকগুলি আমাদের বোঝার চেষ্টা করা উচিত। শিল প্রভুপাদের তাৎপর্য এগুলো সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। শিল প্রভুপাদ ভগবানকে, মানে শিল প্রভুপাদ বলছেন, তাই ভগবানকে পার্থ সখে বলে সম্বোধন করা হয়েছে। পার্থ সখে, আসুন আমরাও ভগবানকে সেইভাবে প্রেম করার বা ভালোবাসার চেষ্টা করি যে রসে, এমন না যে আপনি সবসময় সখ্য রসে বা বাৎসল্য রসে বা অন্য কোনো রসে আপনি ভগবানকে সেবা করবেন, কিন্তু উচিত যে কোনো একটি রসে পরমেশ্বর ভগবানকে ডাকা। এখন আপনি কিভাবে বা আমি কিভাবে বুঝবো যে আমরা কোন রসে রয়েছে, আমরা কোন রসে ভগবানকে ডাকবো? এটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেখানে চৈতন্য চরিতামৃতে বলছে, জপিতে জপিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবারে পাবে। এতটাই জপ করা দরকার, এতটাই জপ করা দরকার যে আপনার সাধ্য এবং সাধন তত্ত্ব আপনি বুঝতে পারবেন। আপনার সাধ্য কি? সাধ্য মানে হচ্ছে ভগবান কোন, ভগবান আপনার ভগবান কোন রূপ, ভগবানের কোন রূপ আপনার আরাধ্য সাধ্য।
আর সাধন হচ্ছে সেই রূপকে প্রাপ্তির জন্য আপনার কি কি করতে হবে, পথ, সেই রূপকে প্রাপ্তি করার জন্য কি কি করণীয়। এটা কিভাবে হবে আমাদের মতো ভৌতিক জগতের, আমাদের এই কলির যুগের মানুষের কিভাবে হবে? তো বলছে জপিতে জপিতে যবে প্রেমাঙ্কুর হবে। এত বেশি জপ করা উচিত, এত বেশি জপ করা উচিত। এবং জপ কি, ঠিক আছে তাহলে প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, এইভাবে নয়। শিল প্রভুপাদ বলেছে জপ করবেন এমনভাবে যে জপ অত্যন্ত মিষ্ট হবে। জপ করছেন মানে সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার সামনে এসে উপস্থিত হয়েছে। জপ মানে প্রার্থনা, জপ মানে সব কিছু। সেই জপের মাধ্যমে আমরা ভগবানকে প্রাপ্তি করতে পারি, আবার জপই ভগবান। এইভাবে আমরা যখন বিষয়গুলি দেখব তখন আমাদের সেই কৃষ্ণ ভগবান আমাদের সামনে এসে উপস্থিত হবেন। আর এটি কিভাবে হবে? এটি যত বেশি আমরা করব তত বেশি আমাদের কৃষ্ণ প্রেম জাগ্রত হবে। আর এই কৃষ্ণ প্রেম জাগ্রত হওয়ার মাধ্যমে আমরা কৃষ্ণকে জানতে পারবো। আর এক সময় না এক সময় আমরা বুঝতে পারবো যে আমি ভগবানের অমুক, ভগবান আমার অমুক, আমার ভগবান ছাড়া আর কোনো গতি নেই। হ্যাঁ, এটা সময় সাপেক্ষ। গুরু কৃপায় হঠাৎ হতে পারে, তা না হলে সময় সাপেক্ষ, কিন্তু হাল ছাড়া উচিত নয়। যাতে আমরাও এই পিতামহ ভীষ্মের মতো সেই কথাটি বলতে পারি যে আমার চিত্ত সেই শ্রীকৃষ্ণে নিবদ্ধ হোক, সেই শ্রীকৃষ্ণে, যাতে আমরাও সেই কথাটি বলতে পারি, যাতে আমরাও পার্থ সখে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আজ পিতামহ ভীষ্ম তাকে আমাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছেন তার বন্ধুর নাম ধরে, পার্থ, পার্থ সখে মানে কৃষ্ণ। যিনি সৃষ্টিকর্তা তিনি তার ভক্তের মুখ থেকে ভক্তের নাম দ্বারা পরিচিত হচ্ছেন। কত বড় একটি বিষয়, সেজন্য বলছি খেয়াল করুন। যার পরিচয় জগৎ পরিচিত, যার শক্তিতে জগৎ নিয়ন্ত্রিত, আজ তার অত্যন্ত প্রিয় ভক্ত, অত্যন্ত প্রিয় ভক্ত পিতামহ ভীষ্ম, দেবব্রত ভীষ্ম, তার শ্রীমুখ দিয়ে তারই আর এক প্রিয় ভক্তের পরিচয়ে পরিচিত হচ্ছেন জগৎবাসীর কাছে, পার্থ সখে। ঋতবতী পার্থ সখে রতি মমাস্তু। এখানে তো পার্থ সখে না বলে শ্রীকৃষ্ণ বলাই যেত, কিন্তু পিতামহ ভীষ্ম বারবার করে জগৎ সংসারকে জানাচ্ছেন, তিনিও প্রার্থনা করছেন যে আমার আর কৃষ্ণের সাথে কি রিলেশন আছে, শিক্ষা। আর তিনি মনে করছেন এই কারণে যে কৃষ্ণ, হে পার্থর বন্ধু কৃষ্ণ, আমি সেই কুলের একজন যোদ্ধা আপনার সামনে শুয়ে আছি, যে কুলে এই অর্জুন জন্মগ্রহণ করেছে। আমি সেই বংশের অত্যন্ত প্রবীণ একজন বৃদ্ধ, যে মৃত্যুর সময় আপনার সামনে শুয়ে আছি। আমি সেই বংশের যে বংশে আপনার অত্যন্ত প্রিয় বন্ধু অর্জুন জন্মগ্রহণ করেছিল। রিলেশন বিল্ড আপ করা, রিলেশন। কৃষ্ণ এখানে কে আর পিতামহ ভীষ্ম কি, আর পিতামহ ভীষ্মের সাথে যে রিলেশন বিল্ড আপ, অর্জুনকে থ্রু ভক্তের মাধ্যমে পরিচিত হচ্ছেন। পিতামহ ভীষ্ম ভক্তের মাধ্যমে, যদিও তিনিও ভক্ত,
পিতামহ ভীষ্ম ভগবান অত্যন্ত প্রিয় ভক্ত, কিন্তু তথাপি প্রিয় ভক্ত তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরও একজন প্রিয় ভক্তের মাধ্যমে তিনি পরিচিত হওয়ার চেষ্টা করছেন। আমরা অনেক সময় বাস্তব জীবনে এরকম হয় প্র্যাকটিক্যালি, যদি কেউ কাউকে না চেনে, ধরুন আমার বাবাকে চেনে বা আপনার বাবাকে চেনে, তা আপনাকে চেনে না, চিনতে পারেনি, তো তখন পরিচয় করে দেয়, আরে অমুকের ছেলে, ও আচ্ছা আচ্ছা তাই তাই অমুকের ছেলে। পরিচয়টা গাঢ় হয়, সম্পর্কটা গাঢ় হয়। আমরা এরকম সময় করি না? অনেক সময় হঠাৎ করে আমাদের তো প্রায় হয় যে ভুলে যাই, অত ব্রেন ভালো না, তো তখন বলে অমুক অমুকের ছেলে, অমুকের দাদা, অমুকের অমুক কিছু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পিতামহ ভীষ্ম এখানে তিনি অর্জুনের পরিচয়ে পরিচিত হচ্ছেন। তিনি অর্জুনের মাধ্যমে কৃষ্ণের সাথে সম্বন্ধ তৈরি করছেন। আমাদের সম্বন্ধ কি? আমাদের সাথে কৃষ্ণের সম্পর্ক কি? আমাদের সম্বন্ধ কিভাবে হয়েছে? যাদের দীক্ষা হয়েছে, আমাদের এখানে সম্বন্ধ হচ্ছে গুরুদেব। যাদের দীক্ষা হয়নি, তো আপনি কি বলবেন ভগবানকে? পিতামহ ভীষ্ম তো এখানে বলে পার্থ সখে রথির মামাস্তু, আমি সেই প্রবীণ বৃদ্ধ, প্রবীণ ব্যক্তি, প্রবীণ যোদ্ধা আপনার সামনে শুয়ে আছি, আপনার প্রিয় বন্ধু আমার বংশে জন্মগ্রহণ করেছে, সম্বন্ধ তৈরি করে নিল। আমার আপনার অবস্থান কোথায়? আমি আপনি কৃষ্ণের সাথে কোন সম্বন্ধে সম্বন্ধিত? এই স্তুতির মাধ্যমে এইগুলি হচ্ছে শিক্ষা। পিতামহ ভীষ্ম এত মহান যোদ্ধা হওয়ার পরেও, এত মহান ভক্ত হওয়ার পরেও তিনি সম্বন্ধকে বাদ দিয়ে কথা বলতে পারলেন না। হে কৃষ্ণ, আমি আপনার প্রিয় ভক্ত, আমি আপনাকে প্রণাম জানাই, আমি এখন চলে যাব, আপনি আমাকে আশীর্বাদ করে দিন এবং আমার যাতে আর এইসব কিছু না হয়। কিন্তু না, তিনি এই কথাগুলি বলার মাধ্যমে তিনি এমনভাবে বলছেন, তিনি সম্বন্ধ স্থাপন করে করে বলছেন। সম্বন্ধের কতটা গুরুত্ব রয়েছে। বিচার করতে পারেন? একবার বিচার করে দেখুন, যদি পারেন একবার বিচার করে দেখুন। পিতামহ ভীষ্ম যেহেতু দ্বাদশ মহাজনের একজন, তাই ওনার মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষার তো আছেই। তো এই শ্লোকের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? যে ভগবান তার দৃষ্টি শক্তির মাধ্যমে সবকিছু করতে পারেন, ইচ্ছা শক্তির মাধ্যমে সবকিছু করতে পারেন। পরমেশ্বর ভগবানকে তার কোনো একটি রূপে, অনন্ত রূপের ভিতরে কোনো একটি রূপে তার সাথে সম্পর্কিত হওয়া উচিত। পিতামহ ভীষ্ম তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, শুধু ভালো লাগলেই কৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ তৈরি হয় না। আমরা কৃষ্ণকে ভগবান বলে জানলেই বা অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের মালিক হিসেবে জানলেই কৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ তৈরি হয় না। যেমন এখন তো ছেলে মেয়ে ধরুন অ্যারেঞ্জ ম্যারেজ কি অনেকে জানেই না, করতেও চায় না। আগে এক সময় অ্যারেঞ্জ ম্যারেজ অর্থাৎ একটা ঘটক দরকার হয়। বিবাহের পূর্বে বৈবাহিক সম্পর্ক সম্পন্ন করার জন্য উভয় পক্ষের একজন ঘটক দরকার হয়। এই ঘটক কন্যাপক্ষ এবং বরপক্ষের মধ্যে সম্বন্ধ স্থাপন করেন। পিতামহ ভীষ্ম এখানে পার্থ সখে বলার মাধ্যমে তিনি সম্বন্ধ স্থাপন করার চেষ্টা করেছেন। সম্বন্ধ আজ ভৌতিক জগতে বেশিরভাগ মানুষের ভিতরে এই সমস্যাটি রয়েছে। কৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ তৈরি করতে পারছি না, আর এর ফলে কৃষ্ণও আমাদের সাথে সম্বন্ধ তৈরি করতে পারছে না।
ভগবদ গীতায় ভগবান বলেছেন স এবয় মা তেহদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত সীমে সকা চ ইতি রহস্যম হেতু উত্তমম। তুমি আমার প্রিয় ভক্ত এবং সখা, আর তাই তুমি এই গূঢ় রহস্যের জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবে। তো ভক্ত অথবা সখা না হলে হবে না, ভগবত তত্ত্ব হৃদয়ঙ্গম হবে না, ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন হবে না, আর ভগবানের কৃপা বা কটাক্ষ দৃষ্টি মাধ্যমে আমাদের উপকার হচ্ছে না। অনেক সময় ইশারা করার মাধ্যমে বলে আরে এটা আমাদের লোক। তো ঠিক তেমনি এই ভৌতিক জগতে দেহ সারার সময় মায়াদেবী আমাদের সাথে কি ধরনের আচরণ করবে, তো যদি আমরা কৃষ্ণের লোক হই তো কৃষ্ণ ওখান থেকে দৃষ্টিপাতের মাধ্যমে মায়াদেবীকে বলে দেবেন যারে এগুলো আমার লোক, এগুলোকে ছেড়ে দাও। আর এর ফলে কি হবে, আমরা একটা সুযোগ পাব। তাই এই শ্লোকের মাধ্যমে এই সকল অনেক বিষয় সুন্দরভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আপনারা এগুলি অত্যন্ত মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন, বাড়িতে আবার একবার পড়বেন যার বাড়িতে ভাগবতম আছে, আর যার বাড়িতে ভাগবতম নেই আপনারা অবশ্যই ভাগবতম সংগ্রহ করবেন। যারা মালদায় রয়েছেন, আমাদের কৃষ্ণপ্রভু রয়েছেন, কৃষ্ণপ্রভুর মাধ্যমে আপনারা ভাগবত পেয়ে যাবেন, ওনার সাথে যোগাযোগ করবেন। এই ভাগবত হচ্ছে সম্পূর্ণ যত আমাদের শাস্ত্রগ্রন্থ আছে সেই সমস্ত সকল শাস্ত্রগ্রন্থের সারাতিসার। গীতা আর ভাগবতম থাকতেই হবে। আর চৈতন্য মহাপ্রভুর দর্শনে যারা বিশ্বাস রাখেন তাদের চৈতন্য চরিতামৃত থাকতে হবে। এই তিনটা গ্রন্থ শিল প্রভুপাদ বলছে মাস্ট। কেন তিনটা গ্রন্থ অবশ্যই থাকতে হবে? বলছে বেদকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ঔপনিষদ সাইড চলে গেল, আর একটা পৌরাণিক সাইড চলে গেল, দুটি ব্রাঞ্চ। তো ভগবদ গীতা হচ্ছে সমস্ত উপনিষদের সারাতিসার ভগবদ গীতা, আর ভাগবতম হচ্ছে সমস্ত পুরাণের সারাতিসার, সমস্ত পুরাণের সারাতিসার ভাগবতম। তাই এই দুটি গ্রন্থ থাকা মানে সমস্ত বেদের মূল যে তাৎপর্য সেটি আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন অতি সহজেই। আর চৈতন্য ফিলোসফি যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে চৈতন্য চরিতামৃত পড়তে হবে। সেই জন্য শিল প্রভুপাদ বলেছেন যে একজন বাঙালিকে যদি সনাতন ধর্ম বুঝতে হয় তাহলে অবশ্যই গীতা আর ভাগবতম পড়তে হবে। আর যদি আপনার চৈতন্য ফিলোসফি পড়তে হয় বুঝতে হয় তাহলে চৈতন্য চরিতামৃত আপনার ঘরে থাকতে হবে। তো এই সকল গ্রন্থগুলি যারা মালদা জোনে আছেন আপনারা কৃষ্ণ প্রভুর সাথে যোগাযোগ করবেন। আমাদের মুর্শিদাবাদের ওখানে রয়েছে আমাদের পাল প্রভু মাতাজি আছেন, ওনাদের সাথে যোগাযোগ করবেন। শিপ্রা মাতাজি আছেন, ওনাদের সাথে যোগাযোগ করবেন। প্রত্যেকের ঘরে নিন ভাগবতম, গীতা আর চৈতন্য চরিতামৃত। যেহেতু আমি একটা ডিপার্টমেন্টের হয়ে, অনেকে জানেন না হয়তো, মায়াপুরের সংকীর্তন ডিপার্টমেন্টের হয়ে আমি সেবা করছি। তো সেই সেবা সূত্রে একটা সুযোগ আপনাদের জন্য আছে। যারা আপনারা কৃষ্ণপ্রভু, পাল প্রভু মাতাজি এবং শিপ্রা মাতাজির মাধ্যমে আপনারা যারা গীতা বা শাস্ত্রগ্রন্থ নিচ্ছেন তাদের জন্য ইনস্টলমেন্টের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে সেই সুযোগটি আপনারা নিতে পারেন। হয়তো এককালীন আপনাদের টাকায় যদি সমস্যা হয় তো আপনারা
কাজ করতে পারেন, একটা কাজ করতে পারেন, ওনাদের মাধ্যমে এই গ্রন্থগুলি নেন, 2 কিস্তি বা 3 কিস্তিতে আপনারা এগুলি নিতে পারবেন। আর আমাদের সঞ্জিত প্রভু রয়েছে, উনিও মালদাতেই রয়েছেন। সঞ্জিত প্রভু, ওনার মাধ্যমে আপনারা এই সকল গ্রন্থগুলি নিয়ে রাখুন, ধীরে ধীরে টাকা আপনারা পরিশোধ করুন, তাতে আপনাদের কোনো সমস্যা হবে না। কিভাবে বা কটা কিস্তিতে দিলে আপনাদের সুবিধা হয় সেটা আপনারা প্রভুদের সাথে আলোচনা করে নেবেন। প্রভু রয়েছে, মাতাজি রয়েছে, ওনাদের সাথে আলোচনা করে আপনারা এই সকল গ্রন্থগুলি নিয়ে নিন, নিয়ে রাখুন। আসলে এই সকল গ্রন্থগুলির অনেক প্রয়োজন। মায়ার প্রভাবে আমরা বুঝতে পারছি না এসবের কি প্রয়োজন, কিন্তু যেদিন এরকম শেষ সময় আসবে পিতামহ ভীষ্মের মতো, সেদিন সত্যিই বুঝতে হবে, হায় রে কি করলাম। পিতামহ ভীষ্ম ভগবানের ভক্ত, কখনো ভোলেননি। লীলার খাতিরে তিনি বিভিন্ন ধরনের অভিনয় করেছেন, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম নাও হতে পারে। তো সেই অনুরোধ জানিয়ে আজকের এই ভাগবত কথার বিশ্রাম রাখছি, যে আপনারা প্রত্যেকেই এই 3টি গ্রন্থ কি কি আমি আবার বলি, শ্রীমদ্ ভগবদ গীতা এবং শিল প্রভুপাদের, বলবেন আমার ঘরে আছে, থাক আপনার ঘরে। এটা ইসকনের বিজনেসের জন্য আমি বলছি না। ইসকনের গ্রন্থের মতো সহজ সরল ব্যাখ্যা, সরল ভাষায় ব্যাখ্যা, প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা বর্তমান সময় অন্য কোনো গ্রন্থে আপনি পাবেন না। এটা আমি 100% কনফিডেন্টলি বলছি, শতভাগ নিশ্চিত করে আমি বলছি। যারা যারা পড়েছেন, প্রয়োজনে তাদের প্রত্যেকের কাছে আপনি শুনে দেখুন, অথবা আপনার গৃহে যে বইটি আছে ভাগবতমের অথবা গীতার, আমি যাদের নাম বললাম তাদের আশেপাশে আপনারা যারা আছেন তাদের কাছে যান, যে বলুন যে আমি এই শ্লোকটি আমার কাছে, আমার গীতা আর আপনার গীতা আমি একবার টালি করে দেখতে চাই, কম্পেয়ার করে দেখতে চাই। দেখুন, এর থেকে সহজ সরল প্রাঞ্জল ভাষায় অন্য কোনো বইতে উল্লেখ নেই। আর এই কারণে এই গ্রন্থের মাধ্যমে সনাতন ধর্মের প্রচার প্রসার বেশি হচ্ছে এবং আগামী 10,000 বছর পর্যন্ত শিল প্রভুপাদ ম্যান্ডেট প্রাপ্ত চলতে থাকবে, এটা বোঝা যাচ্ছে। সেই জন্য শিল প্রভুপাদের গ্রন্থ যদি আপনাদের কাছে না থাকে, টাকার কথা চিন্তা না করে গ্রন্থটি নেন। টাকা আপনারা ধীরে ধীরে দিন, ইসকনের টাকা আছে, সহ্য করতে পারবে, কিন্তু গ্রন্থ না থাকলে মায়ার যে প্রভাব সেটা আপনি সহ্য করতে পারবো না। এই গ্রন্থগুলি থাকা মানে মায়ার প্রভাব থেকে ধীরে ধীরে, তার প্রমাণ আমাদের কৃষ্ণ প্রভু সেই কবে 16 সালে একটা ভাগবত গীতা নিয়েছিল, ওনার মুখ থেকে আপনারা আগের দিন শুনেছিলেন, আর আজকে তার দীক্ষা হয়ে গিয়েছে। কতটা প্রভাব এই গীতার, এই শিল প্রভুপাদের গ্রন্থের। সেজন্য প্রত্যেককে আমি অনুরোধ করব যে আমি বলছি, আপনারা শুনছেন, এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এত সময় দিয়ে শুনছেন। কিন্তু এটা বিজ্ঞানীরা, মনোবিজ্ঞানীরা বলছে মাত্র 72 ঘন্টা পরে আপনি 70% ভুলে যাবেন, আর পরের 72 ঘন্টার পরে যা থাকবে 30%, সেখান থেকে 70% ভুলে যাবেন। আমি এটি পড়ার পরে আমি মানে এটি শুনলেন, তারপরে আপনাকে আবার বাড়িতে একবার পড়লে সেটা একেবারে হৃদয়ে গেঁথে থাকবে। এই কারণে প্রত্যেকের ঘরে বই চাই। অবশ্যই আপনারা এই শাস্ত্রগ্রন্থ সংগ্রহ করুন। তো ভালো থাকবেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই সেই সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। বাঞ্ছা কল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
যে অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর শীতনাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবতম কি জয়, শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।